বন্ধুরা, আমসির জন্য আমগুলোতে নুন দেব। ধুয়ে এনেছি পরিষ্কার করে, আমগুলো যে জলে ভেজানো ছিল পরিষ্কার করে ধুয়ে এনেছি। মাটির হাঁড়িতে দেব, এই মাটির হাঁড়িতেই দিত। আর আমগুলো বেশ বড় বড়, তার জন্য 4 ভাগ করেছি। এই যে এটা 4 ভাগের 1 ভাগ। কিছু আম দিয়ে দেব, কিছু নুন দেব, এরকমভাবেই করব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে বাকি আমগুলো দিয়ে দেব। আবার একটু নুন দিয়ে দিচ্ছি। শেষে বাকি আমগুলো দিয়ে আবার নুন দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে 2-3 দিন রেখে দিতে হবে। চাইলে মাঝে একটু কলসিটা ঝাঁকিয়ে নিতে হবে, উপর নিচ হয়ে যাবে। মানে যেহেতু খুব বড় বড় আম তো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে, না হলে নুনে জল বেরোলে সেটাতে হবে না। এবার ঢাকা দিয়ে এইভাবে 3 দিন রেখে দেব ঢাকা দিয়ে হাঁড়ির ভেতরে আমগুলোকে। মাঝে 1 দিন গেলে একটু ঝাঁকিয়ে দেব। 3 দিন পরে রোদ্দুরে দেওয়া হবে। এখন ঢাকা লাগিয়ে রেখে দেব। পুরো 1 হাঁড়ি মতো হয়ে গেছে, অনেক কমে যাবে পরে। শুকনো হলে কমে যাবে, অনেক কমে যাবে। বন্ধুরা, সকাল সকাল আলু ভাজা হচ্ছে, মুড়ি খাওয়া হবে। আর সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি। তার আগে জল দিচ্ছিলাম গাছে, বৃষ্টি হবে হবে সে আর হয়নি। ওই কাকু আছে, ফার্নিচার হচ্ছে আমাদের, কাকু কাজ করছে, মুড়ি খাবে, আলু ভাজা হচ্ছে। আর মন তো স্কুলে যাবে, এই জন্য ভাত বসিয়েছি। মাছের গাছগুলো দেওয়ার পরে এই বিয়ের গাছগুলো দেওয়া হচ্ছে। মাছের ওদিকে এই ঢেঁড়স, বেগুন আর শাকগুলো ছিল, 2 রকমের শাক। আর এখানে শসা আছে, ফুটি আছে, এইগুলোকে দেওয়া হচ্ছে। এখানে সাউর ছিল, সাউরেও দেওয়া হয়েছে। মুসুর ডালও করে নিচ্ছে একসাথে। ফোড়ন দেবো এবারে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই যে মুগ ডাল রোদে দিয়ে কুটানো হয়েছে। এই যে মুগ ডাল, এই যে এরকম হয়েছে। আমাদের এখানে ঘরোয়াভাবে চাষ করা। আর এই যে এই গোটা মুগ একটু বেরোয়, প্রত্যেকবারে আপনাদের দেখাই। এই যে খোসা খোসা সহ গোটা এগুলো আছে। আর এটা হচ্ছে ভুসিটা আলাদা হয়ে যায়, এটা আর পাঁচড়াতে হয় না। এই যে ভুসি একদম ডাস্ট, একদম গুঁড়ো যেন। আর ওই খেসারি ডালের ভুসি একসঙ্গে থাকে, ওটা একসঙ্গে বেরোয় না, কারণ এই মুগ ডালের খোসাটা থেকে ওই ডালের খোসাটা একটু মোটা হয়, এই জন্য হয়তো আলাদা হয় না। এই যে মুগ ডাল, এই ডালের টেস্ট খুবই ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাও করতে সুবিধে হয়, এই জন্য।
প্রচুর মাছ ছিল, আরো 1.5 ক্যারেট খয়রা মাছ শেষ। একটা খয়রা মাছ খাইছিলি। বন্ধুরা এই যে মুনকে ছাড়তে গিয়ে বাজার থেকে কাঁকড়া আনা হলো, সমুদ্র কাঁকড়া, নদীর কাঁকড়া যেটা হয়, আমরা এখানে একে সঁতরা কাঁকড়াও বলি। কাটবো, সব বাঁধা আছে, না হলে এরম এরম করে সব ডাঙা মিলে কামড়াতে আসতো। ওই সেখানেও প্রচুর আছে, মাঠেও প্রচুর আছে। চারদিকে প্রচুর আছে, এখন ওই বৃষ্টি নেই বলে এরকম, নাহলে বৃষ্টি হলে আরো হয়ে না না, যাবে। ওইখানে প্রচুর, বাঁশের গোড়াটায় প্রচুর আছে। বন্ধুরা এই যে থালকুনি পাতাগুলো দেখুন কি সুন্দর, একটা একটা পাতা আর কি, বড় বড় পাতা, এই যে বড় বড় পাতা, এই তুলছি, এগুলোর বাটা খেতে দারুণ লাগে, তাই এই জন্য ভাবছি যে তুলে নিয়ে যাই, বাটা যদি সময় থাকে তো হবে, নাহলে আজকে আর হবে না, রেখে দেবো। থানকুনি শাক মা তুলে ধুয়ে দিয়েছে পরিষ্কার করে, একটু ভাপিয়ে নিচ্ছি, ভাপানোর পরে বাটবো। অনেক সময় কাঁচা বাটি, ভাপিয়ে নিলে কি একটু নরম হয়ে যায়, বাটতে সুবিধে হয়। এর কোনো জল ফেলবো না, ওই জলটাই শুকনো হয়ে যাবে, তাড়াতাড়ি হয় বাটতে। মা যে শাক ধুয়েছে সেই জলটাই শুকনো হয়ে যাবে শাকে, জল দিইনি এক্সট্রা করে, ঢাকা দিয়ে দেবো। কত সময় কাঁকড়াটা ছাড়িয়ে নিই। কাঁকড়ার বড় দাঁড়াটা আর সরু দাঁড়াগুলো ভেঙে ধুয়ে এনেছি, এবার এই খোলটা ভেঙে ভেতরে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি, আবার একবার ধুয়ে নেব জলে। আর এই যে বড় দাঁড়াগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি একসঙ্গে, আর সামনে এই যে সূচালো অংশটা থাকে, ওটা খাওয়ার সময় অসুবিধে হয়, এই জন্য শিলনোড়াতে ভেঙে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। কাঁকড়াগুলো শক্ত খোলটা ছাড়ানোর পরে আবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। থানকুনি শাকটা সেদ্ধ হয়ে গেছে, কমেও গেছে, বাটতে সুবিধে হবে, আর জলটাও শুকনো হয়ে গেছে শাকে। এবারে কাঁকড়াটা ভাজবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ দিলাম, আজকে কাঁকড়াটা আলু দিয়ে রান্না করছি, অনেক সময় তো শুধু কাঁকড়াই রান্না করি, আজকে একটু আলু দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কাঁকড়ার রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিলাম,
রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাঁকড়াগুলো এবারে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলতেই দারুণ কিন্তু সেন্ট চড়াচ্ছে। অনেকদিন পরে আমাদের কাঁকড়া হচ্ছে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখনো বাকি আছে। সর্ষে বাটা দিচ্ছি। এবারে থানকুনি পাতাটা বেটে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁকড়ার ঝালটা রেডি। এবারে নামানোর আগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম। থানকুনি পাতাটা কড়াতে নেড়ে নেব। সর্ষের তেল দিলাম। এই থানকুনি কাঁচা অবস্থায় খাওয়া যায়, আবার একটু কড়াতে নেড়ে নিলে একটু অন্যরকম লাগে। কালো জিরে, থানকুনি পাতা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। লবণ, এখানে হলুদ, একটু শুকনো শুকনো হলেই নিয়ে নেব। আর আমি তো অনেক সময় কলা পাতাতেও আগুনে দিয়ে দিই, সেটাও হয় কম সম হলে। এখন একটু কড়াতে নেড়ে নিলাম, একটু বেশি আছে। বন্ধুরা, এই যে থানকুনি পাতা বাটা রেডি। একটা মাখার মতো হয়েছে। বসে পড়েছি খেতে। যা গরম পড়েছে বন্ধুরা, আপনাদের কেমন কেমন গরম পড়েছে? প্রচুর গরম পড়েছে। কত যে বৃষ্টিকে ডাকছি, বৃষ্টি আর আসছে না। কিন্তু গরম পড়েছে, রাত্রে জল ঢালা ভাত করবে। সেরকম তো ইচ্ছে হয়, জল ঢালা না হলে ভাত হয়েছে হোক, জল ঢেলে খাবো। যাই রান্না করি জল ঢেলে, ভাতে যেন জল ঢাললে অন্যরকম খেতে লাগবে। মুসুর ডালটা কি সুন্দর হয়েছে গো। থানকুনি শাকের বাটা আর মুসুর ডাল, আর সকালে একটু ওই টিফিনে একটু আলু ভাজা হয়েছিল, ওটা একটু নিয়ে নিয়েছি। আর কাঁকড়ার ঝাল আলু দিয়ে। আমি সকালে আলু মাখা দিয়ে পান্তা খেয়েছিলাম, এই জন্য ভাজাটা ছিল।
বাঁধা ছিল বলে যে তাড়াতাড়ি মানে দাঁড়াগুলো বাঁধা থাকে বলে তাড়াতাড়ি হয়, না হলে হ্যাঁ হ্যাঁ ও একটা দাঁড়া ভাঙতে যে কত সময় যেত তার ঠিক নেই। বাবা কাঁকড়া খুব এলো কাঁকড়া, তবু আমরা তাও খুলতে খুলতে তো একটা কি করে সেই দাঁড়া খুলে গেছে। হুম এই কাঁকড়া খুব মারাত্মক গো। কাঁকড়াগুলো ভালো। হ্যাঁ, তোমার সে কাজের কাকু তো খেয়ে বললো দারুণ কাঁকড়া। কাকু আবার যা খায় আজকে কাজে মানে কাঁকড়ার জন্য একটু ভাতও নিয়েছে, আবার তরকারিও নিয়েছে, না হলে খুব অল্প খায়, আজকে কাঁকড়ার জন্যই নিয়েছে। হুম, দারুণ। দাঁড়াগুলো বাঁধে কিভাবে, যে বাঁধে বাবা তো সিস্টেম জানে আসলে। হুম। আচ্ছা, বন্ধুরা গরম পড়ুক আর যাই হোক কিছু কিন্তু থেমে থাকে না, ও ঠিক আপন গতিতে সব হয়ে যাবে। রান্না বান্না বলুন আর খাওয়া দাওয়া বলুন আর কাজকর্ম বলুন। হুম। রোদ হয়েছে তো কি হয়েছে, যে যার কাজ সে তার করে নিচ্ছে। গরম হয়েছে তো কি হয়েছে, না করলেও তো হবে না। তো সেরকম আমাদের খাওয়া দাওয়া চলছে। আপনারা সবাই ভালো খান, সুস্থ থাকুন, প্রচুর জল খান। যারা অফিসে বেরোচ্ছেন, স্কুলে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা এখন স্কুলেও যাচ্ছে, স্কুল ছুটি শেষ হয়ে গেছে, কি করা যাবে, তারপরে গরম পড়েছে, গরমও পড়েছে। ছুটির সময় গরমটা ঠান্ডা ছিল। তখনও ছিল, কিন্তু এখন যেন আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, এই সকাল স্কুল হবে মনে হয় মুনের পরের দিন থেকে। সবাই ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। অবশ্যই। পরের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকে আসছি, টাটা।